নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন আইটিআই অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে যে 2026 সালে ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ে বেশি র্যাঙ্ক করেও সরকারি কলেজ কি পাওয়া যায়, বা সরকারি কলেজ পাওয়ার কি কি উপায় রয়েছে যেখানে আমি বেশি র্যাঙ্ক করেও সরকারি কলেজ পাবো। দেখো, সত্যি বলতে গেলে আমি যতই বলি না কেন, লাস্ট 2-3 বছরে আইটিআইয়ের জন্য কম্পিটিশান অনেকখানি বেড়েছে। তোমরা নিজেরাও দেখবে আমার কমেন্ট সেকশনে এসে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু 580+ 600+ নাম্বার পেয়েও তারা কিন্তু আইটিআইয়ের সাথে যুক্ত হতে চাইছে। ফলে এইরকম স্টুডেন্টরা যদি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে, বেশি বেশি যদি 500+, 580+, 600+ স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা যারা 200, 300, 400 ঘরের স্টুডেন্টরা রয়েছি তাদের র্যাঙ্ক কিন্তু অনেক পিছিয়ে যাবে। এটা একদম স্বাভাবিক একটা প্রক্রিয়া, আমি ভুল কিছু বলছি না। তখন কিন্তু আমাদের র্যাঙ্ক অনেক বেশি আসবে। ধরো কোনো 600+ স্টুডেন্ট, ধরো 100 জন অ্যাপ্লাই করেছে, তাহলে তারাই তো চলে গেল টপ 100-র মধ্যে। 580+ ধরো 1000 জন অ্যাপ্লাই করেছে, তারাই তো চলে গেল টপ 1000-এর মধ্যে। আর গভর্নমেন্ট কলেজের যা অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ যে খুব কম সংখ্যকই গভর্নমেন্ট কলেজ রয়েছে। বেশিরভাগ কলেজ হয় গভর্নমেন্ট কলেজ রানিং আন্ডার পিটিপি, নয় প্রাইভেট। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এতদিনে তো আমি অনেকগুলো জেলার তোমাদের কলেজের কথা বললাম। তো স্বাভাবিকভাবেই আমাদের র্যাঙ্ক অনেক বেশি আসবে। তো এই সময়তে দাঁড়িয়ে যখন আমাদের র্যাঙ্ক বেশি আসবে, তখন আমরা কিভাবে সরকারি কলেজ পেতে পারি সেটা নিয়ে কিন্তু আলোচনা। দেখো, বেশি র্যাঙ্ক বা হাই র্যাঙ্ক থাকা সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2026-এ সরকারি কলেজ পাওয়া সম্ভব, যদি কাউন্সিলিংয়ের সময় কিছু কৌশল অবলম্বন করা যায়। নিচে বিস্তারিত আলোচনা করা হলো কিভাবে এই সুযোগ কাজে লাগানো যেতে পারে। এক হচ্ছে আনলিমিটেড চয়েস ফিলিং। ঠিক আছে, সবচেয়ে বড় ভুল হলো মাত্র কয়েকটা কলেজ বা ট্রেড সিলেক্ট করে ছেড়ে দেওয়া। র্যাঙ্ক বেশি থাকলে কোনোভাবেই চয়েস কিন্তু সীমিত রাখা যাবে না। কৌশল: নিজের জেলার এবং আশেপাশের জেলার যতগুলি সরকারি আইটিআই কলেজ আছে সবগুলিতে আবেদন করুন। যত বেশি অপশান থাকবে, সিট পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বাড়বে গভর্নমেন্টে। ট্রেড নির্বাচনে বুদ্ধিমত্তা, স্মার্ট ট্রেড সিলেকশন। ইলেকট্রিশিয়ান বা ফিটারের মতো ট্রেডগুলির চাহিদা সবচেয়ে বেশি থাকে, তাই এই ট্রেডগুলিতে বেশি র্যাঙ্ক নিয়ে সুযোগ পাওয়া খুব কঠিন। বিকল্প ট্রেড: যদি সরকারি কলেজেই মূল লক্ষ্য হয়, তবে ওয়েল্ডার, প্লাম্বার, কার্পেন্টার, ফাউন্ডারি ম্যান বা সিট মেটাল ওয়ার্কারের মতো ট্রেডগুলি নির্বাচন করতে পারো। সেটাই কিন্তু তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। এই ট্রেডগুলিতে কম্পিটিশান তুলনামূলক কম থাকে এবং ইন্ডাস্ট্রিতে এগুলোর কিন্তু ভালো কাজের সুযোগ রয়েছে। হোম ডিস্ট্রিক্ট কোটা বা ডিস্ট্রিক্ট কোটা: ডাব্লিউবি আইটিআইতে মোট সিটের 50% হোম ডিস্ট্রিক্ট কোটার জন্য সংরক্ষিত থাকে। সুবিধা ভালো করে জেনে নাও। আপনি যে জেলা থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করেছেন, সেই জেলার সরকারি আইটিআই কলেজগুলিতে আপনি এই কোটার সুবিধা পাবেন। চয়েস ফিলিংয়ের সময় নিজের জেলার কলেজগুলিকে সবার আগে বা টপ প্রায়োরিটিতে রাখুন। ওই জন্যই আমি বিভিন্ন ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে ভিডিও দিচ্ছিলাম, কিন্তু স্টুডেন্টদের দেখতে পাচ্ছি তাতে কিন্তু খুব বেশি সাড়া পাচ্ছি না। 10টা ভিউ, 20টা ভিউ এরকম করলে মানে তারা কিন্তু জানতেই চায় না যে তাদের ডিস্ট্রিক্টে কোন কলেজগুলো আছে এবং কিভাবে চয়েস ফিলিং করলে তারা ভালো কলেজ পাবে। সেই জন্য আমি ছেড়ে দিয়েছি আবার ভিডিওগুলো করা। আইএমসি কোটা বা যেটাকে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কোটা বলা হয় বা কমিটি বলা হয়, ঠিক আছে। সরকারি আইটিআই কলেজগুলিতে 20% সিট আইএমসি ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটির আওতায় থাকে। এটি মূলত পেইড সিট, ঠিক আছে। সুবিধা: এই সিটগুলোতে ভর্তির ফি সাধারণ সরকারি সিটের তুলনায় একটু বেশি হলেও বেসরকারি কলেজের তুলনায় অনেকটাই কম থাকে। র্যাঙ্ক বেশি হলেও এবং কিছুটা অতিরিক্ত ফি দিতে প্রস্তুত থাকলে আইএমসি কোটার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো ট্রেড ইলেকট্রিশিয়ান বা ফিটারে ভর্তি হওয়া কিন্তু সম্ভব।
ঠিক আছে। আইএমসি কোটা কিন্তু বেশিরভাগ গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোতে কিন্তু রয়েছে, তবে অনেকেই কিন্তু এগুলো জানে না। তাই সেক্ষেত্রে তোমাদেরকে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটির সাথে একবার কথা বলতে হবে, তবে এখন সেটা নয়। যখন তোমরা কাউন্সিলিং প্রক্রিয়ায় বসবে এবং পরবর্তীকালে তুমি কলেজ পাবে না, তখন তোমরা কিন্তু যেতে পারো। এখন থেকে যদি তুমি আইএমসি কোটার জন্য যাও, তুমি কিন্তু একটা ফাঁদে পড়ে যেতে পারো। ঠিক আছে, সেই ফাঁদটার থেকে বাঁচতে হবে তোমাদের। স্পট কাউন্সিলিং, এটাও একটা ইম্পর্টেন্ট কিন্তু রোল প্লে করে প্রত্যেক বছর বেশি র্যাঙ্ক করা স্টুডেন্টদের জন্য। স্পট কাউন্সিলিংকে অনেকে মপ আপ কাউন্সিলিং বলেও কিন্তু অভিহিত করে। সাধারণত কাউন্সিলিংয়ের মোটামুটি 2টো রাউন্ড তো হয়ই, 3টে রাউন্ডও কিন্তু হয়, আবার অনেক ক্ষেত্রে 4টে রাউন্ডও দেখা গেছে। তবে দেখা যায় যে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় রাউন্ড, এই 3টে রাউন্ড হয়ে যাওয়ার পর কিন্তু অনেক সরকারি কলেজে বেশ কিছু সিট কিন্তু ফাঁকা থেকে যায়। ঠিক আছে, আমরা নিজের চোখে তুমি দেখবে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের কিছু কিছু স্পেসিফিক গভর্নমেন্ট আইটিআই কলেজেও কিন্তু সিট ফাঁকা থাকবে। তখন সেই ফাঁকা সিটগুলোতে তো পূরণ করতে হবে। তো এই ফাঁকা সিটগুলো পূরণ করার জন্য স্পট কাউন্সিলিং কিন্তু অর্গানাইজ করা হয়। ঠিক আছে, সুযোগ কি রয়েছে, এই রাউন্ডে র্যাঙ্কের গুরুত্ব কিন্তু অনেকটাই কমে যায়। স্পট কাউন্সিলিংয়ের সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সঠিক সময়ে সেই কলেজটিতে যাওয়া এবং নিজের সমস্ত ডকুমেন্ট রেডি করে কিন্তু যাওয়া। এবার যদি তুমি বেশি র্যাঙ্ক করেও ধরো তুমি গেলে ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য, একটা সিট ফাঁকা রয়েছে, ঠিক আছে, আর কেউ তোমার সাথে আর কম্পিট করতেই আসেনি, সেক্ষেত্রে তোমার সিটটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বা পাবে সেরকম কিন্তু দেখা যায়। তাই এই রাউন্ডে র্যাঙ্কের গুরুত্ব কিন্তু অনেকটাই কমে যায়। পোর্টালে নতুন করে আবেদন করে বা সরাসরি কলেজে গিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের মেধার ভিত্তিতে বা আগে আসলে আগে পাবেন, এই প্রসেসটা কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো না, যেটাকে বলা হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ধরো দুটো স্টুডেন্ট রয়েছে, আইটিআইয়ের একটা কলেজে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, ঠিক আছে, ফিটার ট্রেডের জন্য। তোমার র্যাঙ্ক হয়েছে 5,000, তার র্যাঙ্ক হয়েছে 2,000, কিন্তু তুমি কি করলে, যেই মাত্র কাউন্সিলিং শুরু হয়েছে তুমি সেখানে পৌঁছে গিয়ে নিজের ডকুমেন্টস আপলোড করলে এবং সেখানে নিজের সম্বন্ধে বললে এবং সব ডকুমেন্ট ভেরিফাই করে নিলে, ঠিক আছে। এবার যদি তুমি 5,000 র্যাঙ্ক করেও তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশান সমস্ত প্রক্রিয়া করে নাও সঠিক টাইমে, আর পরবর্তী ছেলেটা 2,000 র্যাঙ্ক করেও তোমার পরে এসছে, তাহলে কিন্তু সে সেই কাউন্সিলিংয়ে বসতে পারবে না, তোমারই সেই সিটটা থাকবে। তাহলে সেটাকে বলা হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নিয়ম, খুব ইম্পর্ট্যান্ট একটা নিয়ম, এর সিট দেওয়া হয়। ঠিক আছে, ওই জন্য বলি যে শেষ মুহূর্তের এই যে স্পট কাউন্সিলিংকে কাজে লাগিয়ে অনেকেই কিন্তু ভালো ভালো কলেজ পেয়েছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র এখন মেরিট লিস্ট বেরোবার আগেই আমি ভাববো এগুলো, তা কিন্তু নয়। তোমাদের এখন ভর্তি প্রক্রিয়া সেপ্টেম্বর মাস অবধি চলবে, যে যাই বলুক, যতই গালাগাল আমাকে দেখ, কিন্তু আমি বলছি সেপ্টেম্বর মাস অবধি আইটিআইয়ের কাউন্সিলিং প্রক্রিয়া চলবে। এটা খাতায় কলমে লিখে নাও, যে এডুকেশন কালচারের স্বরূপ স্যার বলেছিল, লিখে নাও। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।